আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই পর্যায়ে আমি কলাগুলোকে হালকা গরম পানিতে সিদ্ধ দিব। এর ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে 5 মিনিট কোনো রকম আর কি জাল দিব। এই পর্যায়ে একটা তেল দিব এবং এখন আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব। হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজা দিব। বন্ধুরা, মাছগুলি একটু উল্টিয়ে নিব। উল্টানো হয়ে গেছে। মাছগুলি নামিয়ে নিব। ভাপ দেওয়া কলাগুলো এখন দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি এই পর্যায়ে লবণ, হলুদ এবং কাঁচামরিচ। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দিয়ে দিব একটু পানি, পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করব। বন্ধুরা, অন্যদিকে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ এবং এর সঙ্গে অ্যাড করে দিব জিরার গুঁড়ি অ্যাড করে দিয়ে সুন্দর একটা মশলা তৈরি করব। এই পর্যায়ে দেখি আমার তরকারির কি অবস্থা। তরকারি এখন প্রায় পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এখন বন্ধু মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে দিব। ঢেকে দিলাম। বন্ধুরা, আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে। ওদিক দিয়ে মেয়েকে আম কেটে দেব। মেয়ে আম খাবে। মেয়েকে আম কেটে দিলাম, সে আম খেয়ে নিচ্ছে। আমার তরকারির কি অবস্থা আমি দেখে নিই। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমার তরকারিটা শেষের দিকে বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেই শুভকামনা নিয়েই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।